আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা বানাবো আম দিয়ে। সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কিন্তু পাকা আম। তো প্রথমে যেটা করেছি, আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো আমার এখানে পুরো আমটা দরকার নেই, যতটুকুনি দরকার আমি ততটুকুনি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে সেই কেটে নেওয়া আমের টুকরোগুলোই আমি একটু মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে এটাকে একটু আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এটা পেস্ট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যতটুকুনি পরিমাণে চিনি দরকার মানে মিষ্টির জন্য, তো আমি সেই পরিমাণে চিনিটা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও কিন্তু আমি এটাকে একটু পেস্ট করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে সেই আমের পেস্টটুকু নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম মানে পরিমাণ মতো তেল, সামান্য একটু নুন, আর দেখো কিছুটা ময়দা নিয়েছি, তার সাথে একটু বেকিং পাউডার, আর নিয়ে নেবো একটু বেকিং সোডা। সব কিছু একটুখানি আমি মানে চেলে নিয়ে নিচ্ছি। তো এটা নেওয়ার পরে এবারে হালকা হাতে কিন্তু এটাকে আমি মিশিয়ে নেব। খুব বেশি এটাকে মানে মেশানো যাবে না, হালকা হাতেই কিন্তু মেশাতে হবে। তো এটা ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি ততক্ষণে। তো এটা দিয়ে কিন্তু আমি কেক বানাচ্ছি, মানে কাঁচা এই পাকা আম দিয়ে কেক। তবে এটা নর্মাল আমরা যেভাবে কেক বানাই সেইভাবে বানাবো না, এটা আমি আপ্পে প্যানের মধ্যে বানাবো। তো এটা দেখতেও খুব সুন্দর হয়। আর বাচ্চাদের জন্য তো বলা যেতে পারে, বাচ্চাদেরও রেসিপি বলা যেতে পারে, বাচ্চাদের জন্য বানিয়ে দিতেই পারো, দারুণ একটা রেসিপি। তো যাই হোক, দেখো এখানে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি, তবে হালকা হাতে। তো নেবার পরে এবারে আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসাবো, অবশ্যই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে, কারণ ডিরেক্ট এটা আমি হিটে দেবো না। তো প্রথমে একটা চাটু বসিয়ে নিচ্ছি, বা প্যান যে কোনো কিছুই বসানো যেতে পারে। এরপরে যে আপ্পে প্যানটা আছে সেটা বসিয়ে নিলাম। এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল সবগুলোর মধ্যে। দেওয়ার পরে ভালো করে এটাকে একটু তেলটাকে মিশিয়ে নেবার পরে দেখো ওই যে মিশ্রণটা একটু আগে তৈরি করলাম সেটাই অল্প অল্প করে প্রত্যেকটা এতে দিয়ে দিলাম, মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে কিন্তু ঢাকনা বন্ধ করে আমি এটাকে হতে দেব মিডিয়াম টু লো হিটে। আর অবশ্যই কিন্তু যে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিতে হবে। তো আমি এখানে একটা টিস্যু পেপার দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে মিডিয়াম ফ্লেমেই ছিল। তো থাকার পরে কিন্তু আমি ঢাকনাটা খুললাম, খোলার পরে দেখো একটা সাইড কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি এইভাবে উল্টে দেব, যাতে অন্য দিকটা মানে উপরের দিকটাও আবার ভালো করে কুক হয়। তো এগুলো আমি সবগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তো যাই হোক, বেশিক্ষণ আর সময় লাগবে না, কারণ একটা সাইড হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। তো আবারও ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ এইভাবে মিডিয়াম ফ্লেমে ছিল, তো এটা হয়ে গেছে। তো এটা একবার অবশ্যই ট্রাই করতে পারো, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর এরকম অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, ইউটিউব চ্যানেলে দেখে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, দেখে নিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো চলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।